আমার কেস ইন পয়েন্ট হচ্ছে যে রাধারানী দেবী আমার বাবাকে দিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছিলেন। আজ আমার পৈতৃক বাড়ি, যেটা বংশের পর বংশ আমার আমার সন্তানরা পেয়ে আসার কথা, সেখান থেকে আমাদের উচ্ছেদ করার কথা বলা হচ্ছে। অন্তত রাধারানী দেবী সেটাই চাইছেন, আর ঠিক সেই জন্যই তিনি মামলা লড়তে এসছেন। আর আমার মনে হয় সেই বিষয় ছেড়ে আমরা অন্যদিকে বেরিয়ে গেছি। আমাদের বিষয়ের উপরে স্টিক করে থাকাটা খুবই জরুরি। সেইটুকুই মিস্টার অনিন্দ্য বোস আমি আপনাকে মনে করিয়ে দিলাম, যাতে আপনার সময় নষ্ট না হয় আর আমার সময় নষ্ট না হয়। মিস্টার দেবজিৎ ব্যানার্জি, আপনি একজন সিনিয়র ব্যারিস্টার, সম্পর্কে আপনি আমার থেকেও সিনিয়র, তাই আপনার প্রতি আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে বয়স আর অভিজ্ঞতা এটাই কিন্তু শেষ কথা বলে না। আপনি একটা কেসকে কিভাবে দেখবেন, কোন অ্যাঙ্গেল থেকে বিচার করবেন, সেটাই আসল কথা। আমি এই কেসটাকে আমার মতো করে দেখেছি, আমার মতো করে সাজিয়েছি, আমার মতো করে ভেবেছি। সুতরাং আমার মনে হয় না সেখানে বয়স আর অভিজ্ঞতা কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে বলে। আমি এটাই চাইছি যে আমি যেভাবে প্রশ্নগুলো জানতে চাইব, আপনি ঠিক ঠিক তার সঠিক উত্তর দিয়ে আমার কেসটাকে সহযোগিতা করবেন। আপনি প্রশ্ন করুন। সম্প্রতি আপনার মেয়ের বিয়েটা ভেঙে যায় আপনাদের পারিবারিক কোনো অশান্তিতে, কথাটা সত্যি না মিথ্যে? মিথ্যে হওয়ার তো কোনো কথা না, এটা সত্যি। আর সত্যিকে আমি মিথ্যে বলতে যাব কেন? এক্স্যাক্টলি, অকারণে মিথ্যে বলতে যাওয়াটা একদমই কাজের কাজ নয়। সম্প্রতি বোধহয় বিয়েটা জোড়াও লেগে যায়, তাই না? হ্যাঁ, ওরা এখন ভালো আছে, একসাথে আছে। মাঝখানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেটা ঠিকই। আচ্ছা, এই জোড়া লাগানোর ক্ষেত্রে কেউ কি কোনো মুখ্য ভূমিকা নিয়েছিলেন আপনাদের পরিবারের মধ্যে থেকে? কি আশ্চর্য, এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই খুশি। আমি তো জানতে চাইনি আপনি সুখে আছেন, খুশি হয়েছেন না দুঃখে রয়েছেন, কোনোটাই তো জানতে চাই। আমি শুধু জিজ্ঞেস করছি যে এই বিয়েটা জোড়া লাগার ব্যাপারে আপনাদের পরিবারের কোনো স্পেসিফিক ভূমিকা ছিল কি না। আই মিন টু সে, আপনাদের পরিবারের কারোর কি কোনো স্পেসিফিক ভূমিকা ছিল, নাকি নিজে নিজেই জোড়া লেগে যায়? কোনটা? মূলত সাজি, আমার মেয়ে, সে বুঝতে পারে যে সে একটা ভুল করেছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল, সে নিজের ভুল শুধরাতে চায়। হ্যাঁ, এটা তো মূলত, মানে এরপর অ্যাডিশনালি কি আর কেউ কিচ্ছু বুঝতে পেরেছিল? আমি জানি না, কেন আপনার কথা থেকে তো সেটাই মনে হচ্ছে। পরে আমরা সবাই বুঝতে পেরেছিলাম। মিস্টার ব্যানার্জি, স্পেসিফিক প্রশ্নের স্পেসিফিক উত্তর দিন। আপনার মেয়ে যখন এই পুরো জিনিসটা জানতে পারে, তখন কি সে একাই চলে গিয়েছিল শ্বশুরবাড়িতে? নিজেই গিয়ে তার স্বামীকে ডেকে নিয়ে এসেছিল? না, ডেকে আনিনি, ও নিজেই শ্বশুরবাড়ি গিয়েছিল। একা গিয়েছিল? দেখুন, ও একা গেছিল না দোকা গেছিল সেটা আমার মনে নেই। এইটুকু মনে আছে যে ও নিজেই গেছিল নিজের স্বামীর কাছে। মিস্টার ব্যানার্জি, আপনার স্মৃতি শক্তিটা খুব অদ্ভুত, জানেন তো। কিছু কিছু সিলেক্টিভ জিনিস আপনি মনে রাখেন, আর যেগুলো মনে রাখার মতো নয় সেসব সিলেক্টিভ জিনিসগুলো আপনি ভুলেও যান। ইন্টারেস্টিং। তাই তো হয় মিস্টার অনিন্দ্য বোস, তাই হয়। মানুষ যেটা মনে রাখতে চায় সেটা মনে রাখে, যেটা মন থেকে মুছে দিতে চায় সেটা মুছে দেয়। দ্যাটস দ্য পয়েন্ট মিস্টার ব্যানার্জি। তাহলে আপনি নিজেই স্বীকার করছেন যে আপনি যা যা মনে রাখতে চাননি সেগুলো আপনি মনে রাখেননি, আর যা যা আপনি মনে রাখতে চেয়েছেন সেগুলো সযত্নে আপনি মনে রেখেছেন। যেমন আপনি মনে রাখতে চাননি যে আপনার মেয়ের ভাঙা বিয়ে জোড়া লাগার ব্যাপারে রাধারানী দেবী একটা মুখ্য ভূমিকা নিয়েছিল। তিনি আপনার কন্যাকে নিয়ে ছেলের বাড়িতে গিয়েছিলেন কথা বলতে, রাইট? আই থিংক ইটস অ্যাবসলিউটলি রাইট। বলটা তো ফসকে গেল দেখছি, কি করে ম্যানেজ করি এখন? ইওর অনার, আমি মূলত দুটো বিষয় আপনার দৃষ্টিগোচরে আনতে চাই। এক নম্বর, শ্রেষ্ঠা দেবী এবং মিস্টার দেবজিৎ ব্যানার্জি যখন সম্পর্কে জড়িয়ে পড়েন এবং শ্রেষ্ঠা দেবী যখন সন্তান সম্ভবা হন,
তখনও কিন্তু রাধারানী দেবী এবং মিস্টার ব্যানার্জির বিয়েটা টিকেছিল। সুতরাং প্রথমেই মিস্টার ব্যানার্জি আইনের বাইরে গিয়ে একটি মারাত্মক ভুল করেন। এক স্ত্রী বর্তমান থাকাকালীনই তিনি অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং সেই মহিলার সন্তান সম্ভবা হয়ে পড়ে। সেদিন কিন্তু রাধারানী দেবী দয়া করে ওই পরিবারের সম্মান রক্ষার স্বার্থে বিয়েটা মেনে নেন এবং নিজে মিস্টার ব্যানার্জির পথ থেকে সরে দাঁড়ান। কেঁদো না দিদি, কেঁদো না। এসব তো নতুন কিছু নয়, এসব তো তোমার রক্ত দিয়ে লেখা আছে নিজের বুকের ভেতর। তবে অন্যের কথা শুনে সব কাঁদছো কেন তুমি? কাঁদছিনি গো ভাই, কাঁদতে তো চাইছিনি, কিন্তু কি করি বলো দেখি। চোখের জল এমন ধারা জিনিস, মাঝে মধ্যে বাঘ মানেনি, বুঝেছো তো। কাঁদতে চাইছিনি, তাও চোখ দিয়ে জল পড়ছে। আমি কি করি বল দেখিনি ভাই। তারপরেও শ্রেষ্ঠা দেবী যখন যমজ সন্তানের জন্ম দিয়ে অত্যন্ত অসুস্থতার মধ্যে পড়ে যান এবং যে সন্তানটিকে তিনি বাড়িতে নিয়ে আসেন সেই সন্তানও তখন অত্যন্ত সাংঘাতিক অসুস্থতার মধ্যে পড়ে প্রায় জীবন বাজি রাখার পর্যায়ে পৌঁছে যায়। সেই সময় রাধারানী দেবী, একমাত্র রাধারানী দেবী তাকে পরম শুশ্রূষায় সুস্থ করে তোলেন। তখন ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিলেন, কিন্তু রাধারানী দেবী তার অপরিসীম মমতা এবং সেবা যত্নে ওই শিশুটিকে পৃথিবীর আলো দেখাতে সক্ষম হয়েছিলেন। শুধু তাই নয়, এরপরেও ওই পরিবারের সুখ দুঃখের সঙ্গে সারা জীবন জড়িয়ে রয়েছেন রাধারানী দেবী। যেমন সম্প্রতি মিস্টার ব্যানার্জির একমাত্র মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার পর সে মেয়ে যখন বুঝতে পারে যে সে কোনো ভুল করেছে অথবা সে তার স্বামীকে ভুল বুঝেছে, তখন সেই বিয়েটাকে পুনরায় মেরামতির দায়িত্ব নেন কিন্তু স্বয়ং রাধারানী দেবী। এর থেকেই বোঝা যায় যে ওই পরিবারের সঙ্গে রাধারানী দেবী ঠিক কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তিনি কখনো এতটুকু বঞ্চনা করেননি ওই পরিবারকে, সবসময় মানসিকভাবে তাদের সঙ্গে জড়িয়ে ছিলেন, আত্মীয়তা থেকে কখনো সরিয়ে দেননি। আর এই কথাগুলো মিস্টার দেবজিৎ ব্যানার্জি বলতে না চাইলেও সত্যের খাতিরে এবং তর্কের খাতিরে বলতে বাধ্য হয়েছেন। মিস্টার দেবজিৎ ব্যানার্জি, আমার আপনাকে এটুকুই জিজ্ঞাসা ছিল। এবার আপনি রাধারানী দেবীকে প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ ইওর অনার। রাধারানী দেবী, মিস্টার দেবজিৎ ব্যানার্জি আপনাকে কিছু প্রশ্ন করবেন। আপনি তৈরি আছেন তো? গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। দেখো কাকুন, তুমি কথাটা ঠিকই বলেছ। ওই লোকটা দেখার পর থেকেই তোমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। এটাই স্বাভাবিক। তোমার জীবনটা এখন এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে, যদি সত্যিই কোনো সমুদ্রের যমজ ভাই হয়ে থাকে তাহলে তোমার জীবনে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। কিন্তু ডাক্তারবাবু, যদি এটা প্রমাণ হয় যে এই লোকটাই আমার বাবাকে খুন করতে গিয়েছিল, তাহলে তাহলে কি কাকুন? থামলে যে সমুদ্র আমায় কোনোদিন ক্ষমা করবে না।